বন্ধুগণ, আজকে আমি তোমাদের দেখামো কিভাবে তোমরা ছোট্ট আলু দিয়া আলুর দম বানাইতে পারো। মুন্সিগঞ্জের ভাষায় আজকে কথা কমো চিন্তা করতেছি। তো আমরা প্রথমে নিয়ে নিলাম এই পিচ্ছি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি, কি আবার বললো না এরকম কালার কেন, আই ডোন্ট নো এমন কালার কি লিগা। তো এটা হচ্ছে আমার পিচ্ছি ভাতিজি, ও হচ্ছে আমার হেল্প করতেছে। যাই হোক, মাঝখানে মাঝখানে শুদ্ধ আয়া পড়তে পারে, এটার লেগে আমি খুবই দুঃখিত। এবং মুন্সিগঞ্জ থেকে কে কে দেখতেছো চাইলে আমরা জানাই দিতে পারো। এই যে আমরা পিচি পিচি আলুগুলা দুইজন মিলে টুকটুক করে ছুইলা নিতেছি, ছিলা হয়ে যেতেছে, খুব জলদি ছুলা হয়ে যাবো গা। এই যে দেখো সবগুলো আলু ছোলা হয়ে গেছে ম্যাজিকের মতো, তাই না? হ্যাঁ, এই তো হয়ে গেছে আলুগুলা ছিলা। তো আমরা এখন রান্না করতে যাবো গা। টুয়েল এলাম একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। যদিও আলুগুলা একটু সিদ্ধ করে লইছি খেলিগা, কারণ এগুলা নাইলে ছিলা যায় না, ছিলতে খুব কষ্ট হয়ে যায়। তেল একটু কম দিবা, যদি ডায়েট করো তাহলে তো আরো কম দেওয়া লাগবো। আচ্ছা, তেমন আমরা দিয়ে দিছি জিরা, অহন দিতেছি রসুনের গুঁড়া রসুনের কুচি। অনেকগুলা রসুন কুচি দিবা, বুঝছো? বেশি দিবা, বেশি বেশি দিবা, এটার মধ্যে রসুন একটু বেশি লাগে, বুঝছো? এরপরে তোমার দিবা পাঁচফোড়ন তো সবাই চিনো মনে হয়, কিনতে পাওয়া যায়, কিনালেও। এই তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ, এটার মধ্যে খুব একটা পেঁয়াজ লাগে না, অল্প একটু পেঁয়াজ দিছি, দেখো দিয়ে। তো সবগুলা একটুখানি ভালো মতো নাইরা নুইরা ভালো মতো ভাজা নিবা, হালকা একটা ব্রাউন কালার হইলে শেষ ভাজা। তারপরে আমরা দিয়ে দিলাম হলদি। সিদ্ধ করা আলুর মধ্যে অত বেশি হলদি লাগে না, আমি একটু বেশি দিয়ে দিছি, কারণ আমি এমনি রান্না করি না। যাই হোক, এটা হয়তো পুরা দিতে পারে, এর লেগে আমরা দিয়ে দিলাম পানি একটুখানি। কি যে কইতাছি কিছুই বুঝতেছি না। যাই হোক, তোমার গোয়ানে গরম কেমন পড়ছে চাইলে আমার জানাইতে পারে, কে কোন হান্তিকা দেখতেছো সেটাও আমার কুয়া দিতে পারো। আর অনেকে কইতে পারে যে মুন্সিগঞ্জে মানুষে কি এমনি কথা কয়নি, হয় এমনি কথা কয়, আমিও এমনি কথা কই। এখন আমরা লিয়ে লইছি আদা বাটা। এই তো আদা বাটা একটু বেশি লাগে এটার মধ্যে। যখন তোমরা হইল গিয়া সিদ্ধ ছাড়া বানাইবা তখন একটু বেশি আদা বাটা দিবা, বুঝছো? তা আমরা এখন এটার একটু কষাইলাম। আমার কেন জানি খালি মনে হইতেছে আদা বাটা আরেকটু দিই। ওরে শালা, এর লেগে আরেকটু বেশি বেশি দিতেছি, বুঝছো? তোমরা আবার বেশি বেশি দিও না, পরে কিন্তু গাড়ি খেবা। আমি অবশ্য গাড়ি বুল খাই না। তো এই যে একটুখানি কষাই নিয়ে দিচ্ছি, এখন দিলাম টমেটো। আর টমেটো একটু বেশি করে দিবা। আমার কাছে টমেটো খুব বেশি একটা হাসিল না, এর লেগে আমি একটু কম দিছি, কিন্তু এটার মধ্যে বারবার কি টমেটো দেয় না হয়। ওকে, এখন আবার আরেকটু পানি দিলাম। কি জানাই কেন করতেছি, কিছু মজা লাগতেছে। উফ, গরম আবার গরম। তেহান দিলাম লবণ, কিছু দেয় নাই, লবণ নিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম ধইনার গুঁড়া। ধইনার গুঁড়া দিছি, আবার একটু পানি দিছি। এখন অনেকে কইব এর নাকি মানে শান্তি একটু করে পানি দিতেছ। যাই হোক, এটা আমার একটু কষান লাগবো ভালো মতন। তো যেহেতু আলুটা আগে সিদ্ধ করে আসলো, এর লেগে একটু আগে কষাই লইতেছি, এর লেগে বারবার পানি দিতেছি, যতক্ষণ পর্যন্ত এমন কষান কষে যে আশেপাশের এমন কষান কষে বাজে আমার মতন আশেপাশের মানুষজন কাশতে থাকে। তো এই যে তোমার মশলাটা কষাই লাইছি, এখন দিতেছি আলু, রসমালাইয়ের আলু। ওকে, তো দিয়া দিলাম আলুগুলা। এখন একটু আলুগুলার একটু নাইরা নুইরা কষাই নিব, বুঝছো? যেহেতু আমের সিজন, চিন্তা করলাম একটু আম দিয়া দিই। টমেটো যেহেতু কম ছিল, একটু আম দিয়ে দিছি। আমি একটু কমায় দেবা, অনেকে টক খেতে পারে না আমার মতো, এই জন্য আমি একটু কমায় দেওয়াটাই বাদ হইব, নাইলে পরে কিন্তু খেতে পারবো না। আর আম যদি না থাকে তাহলে তেঁতুল দিতে পারো। সে একটু লুচি বানাইছিলাম, আর তোমরা চাইলে আমার লুচির ভিডিওটা দেখে আসতে পারো। ওই যে উপরের আইওরে ক্লিক করলে দেখা যাবো যে একটা লুচি বানানোর ভিডিও আছে, এরকম ফুলকো লুচি হইব, চাইলে দেখে আসতে পারো। সো এই আর কি বানাই লাইছি লুচি। তোমরা যারা এরকম আমার মুন্সিগঞ্জা এক্সেন্টে কথা শুনতে চাও কিনা আমার চাইলে জানাইতে পারো। তো একটু বানাই লাইছি লুচি আলুর দম, চাইলে তোমরা বানাইতে পারো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।